কাকা আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন? বুড়া মানুষ তো কাম করে খাই, মা আছে, বাবা নাই, দুটা মেয়ে আছে। দুইটা মেয়ে আছে, আপনার মা বেঁচে আছে এখনো? ও আচ্ছা, আপনার ছেলে নাই কাকা? না, দুই মেয়ে আর আমার মা আছে। দুই মেয়ে আপনার মা, ওয়াইফ তো আছে মনে হয়? ওয়াইফ আপনার মানে ইনকামের আর রাস্তা নাই, দোকানপাট করে খাইতে পারেন না? এই রিক্সা চালানো তো অনেক কষ্ট কাকা। কষ্ট করতে হইব, কিছু করার নেই, বাধ্যতামূলক কষ্ট করতে হবে। হালাল পয়সা। হালাল পয়সা ঠিক আছে, হালাল উপার্জন করতেছেন, কিন্তু আপনার যে শরীরের কন্ডিশন, আপনি কিভাবে রিক্সা চালান? কিছু করার নেই বাবা, বাধ্যতামূলক করতে হইব। বাবা নাই তো, হ্যাঁ হ্যাঁ, মার খেদমত করার জন্য করতে হইব। করতেই হবে। আপনার কি কেউ সাহায্যের দিকে এগিয়ে আসে? কেউ সাহায্য করে আপনার? মাঝে মধ্যে দেয়, অনেকেই দেয়। অনেকেই দেয়, সাহায্য করে। তারপরে তার কারণ আপনার শরীরের যে কন্ডিশন কাকা, এই কন্ডিশনে তো আসলে রিক্সা চালানো যায় না। যদি আপনার কেউ এরকম অর্থ সম্পদ দান করতো, তাহলে আপনি একটা দোকানপাট করে বসেও খাইতে পারতেন। হ্যাঁ, এটা তো পারতাম, কিন্তু এরকম তো কেউই দেয় না। এই 100 200। আপনার কি মোবাইল নাম্বার আছে? বিকাশ না। নাম্বার? বিকাশ নাম্বার নাই? হয়তোবা আপনারা কেউ ফোন করে যদি আপনারা কিছু টাকা সাহায্য করে। এটা আমার মেয়ের নাম্বার আছে, ছেলের নাম্বার আছে। ছেলের? ছেলে আমি দিয়ে ঘুরতেছে নারায়ণগঞ্জ তুলারাম ভার্সিটি। ও, ভার্সিটি পড়তেছে? হয় যে 1 মাস ধরে ভর্তি হয়েছে নারায়ণগঞ্জ তুলারাম ভার্সিটি। আপনার ছেলে? ছেলে। ও, 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, ও, ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে? ছেলে মেয়ে সবাই ভার্সিটিতে লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা, আর আপনি কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। হ্যাঁ। তো আপনার ছেলের নাম্বারটা দেন আঙ্কেল, বলেন। 0185 0185 61 61 75 75 201। 201। হ্যাঁ, এটা আপনার ছেলের নাম্বার? এটা আমার ছেলের আপনার নাম্বার। ছেলের নাম কি? আমার। কামাল? হ্যাঁ। আচ্ছা, তো ওনাকে যদি কেউ ফোন করে বিকাশে টাকা পাঠায়, আপনার কথা বললে আপনার নাম কি? আমার নাম হাফেজ আব্দুল মালিক। হাফেজ আব্দুল মালিক? আপনি কোরআনের হাফেজ? কোরআনের হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কোরআনের হাফেজ হয়ে কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। আঙ্কেল, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমরা দোয়ার এইখানে যে আমরা আমার খেদমত করতে পারি। জি অবশ্যই, মায়ের খেদমত, আপনি যে এই বয়সে আপনি রিক্সা চালিয়ে মায়ের খেদমত করছেন, প্লাস সংসার চালাচ্ছেন, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাচ্ছেন, এটা আসলে সবার ভাগ্যে জোটেও না, বা সবার মন মানসিকতা হয় না। তবে আঙ্কেল, আপনার জন্য দোয়া রইল, আপনি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ। ভালো থাকেন আঙ্কেল, আসসালামু আলাইকুম।